ইকোনমি আসলে বিধ্বস্ত। এই বিধ্বস্ত অবস্থা ইকোনমি মানে ভালো বাজেট তোমরা খুব বেশি আশা করতে পারো না। বাজেট বাংলাদেশ ইকোনমি ঘাটতি বাজেটে যাতাকলে আগ থেকে নিষ্পেষিত হচ্ছে, সেটা অর্থমন্ত্রী মহোদয় চেষ্টা করেছে সেটা গ্যাপটা যাতে না বাড়ে। আর এই ঘাটতি অর্থায়ন প্রায় অর্ধেকটা হচ্ছে বৈদেশিক সূত্র থেকে, বাকি অর্ধেকটা হচ্ছে উদ্বোধনী উৎস থেকে। যেটা সবচেয়ে এখানে মুশকিল ব্যালেন্স করা, সেটা হচ্ছে গত অর্থ বছরে মানে টোটাল বাজেটের 72% পরিচালনা ব্যয় হয়েছে, 72%। সেটা উনি চেষ্টা করেছে এটাকে 66 বা 68% নামিয়ে আনার জন্য। ওটা যদি করতে পারে এটা একটা বিরাট সাফল্য হবে, এটা ঠিক। কারণ আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয় বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যাতে এবং এই জন্য বাংলাদেশ ইকোনমি কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে এগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। সরকারকে লিড নিতে হবে, আমি যেটা বলতে চাইছি এবং যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে। সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো 1 বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। বর্তমান প্রেক্ষাপটে যেখানে ইকোনমি স্থবির হয়ে বসে আছে, জিডিপি গ্রোথ লোয়েস্ট ইন মেনি ইয়ার্স, সেখানে বাজেটের তোমরা যদি বলো উচ্চ বিলাসী, এটা কোনো খারাপ বিষয় না। মানে বাজেটটা বড়ই করতে হবে। যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা হচ্ছে ঘাটতি বাজেটের আকারটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইবার কিন্তু অর্থমন্ত্রী মহোদয় সেটা চেষ্টা করেছে যে ঘাটতি বাজেট আকারটা যাতে না বাড়ে। আর আরেকটা যেটা ভালো বলেছেন উনি, সেটা যদি বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই বাহবা পাবেন। সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয়, সেটা যদি কমানো যায় তাহলে তো তোমার ওই যে সারপ্লাস থাকবে উন্নয়ন পরিকল্পনার জন্য, তখন ঘাটতি বাজেট অটোমেটিক্যালি কমবে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এই সরকারকে আমরা আশা করতেছি। উনি যেটা বললো যে 1 বছরের মধ্যে আমরা স্টেবিলাইজেশন করব, 2 বছরের মধ্যে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো সাকসেসের দিকে যাবে। পুঁজিবাজারের ক্ষেত্রে উনি বলছে এটা সংস্কার দরকার, এটা ওয়াইডেনিং দরকার, এটা ব্রড বেস করতে হবে। সেটার প্রক্রিয়াগুলো হয়তো এখানে বিস্তৃতি বলা হয়নি। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলেছেন সেটা হচ্ছে ব্যাংকিং খাতে ভঙ্গুর না, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি না বাড়ে এবং ইনফ্লেশন যদি কন্ট্রোলে না থাকে, তাহলে বিদেশে ঋণ দিবে সহজ। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফরেন এক্সচেঞ্জের শুধু রিজার্ভ হলে হবে না, ওই এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি দরকার আছে। তবু আমি আশাবাদী এই জন্য যে যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রডবেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। সরকারের অনেকগুলো অ্যাসেট সিকিউরিটাইজেশন করতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি আমাদের এমপ্লয়মেন্ট বাড়ে, জিডিপি গ্রোথ রেট বাড়ে, এক্সপোর্ট যদি বাড়ে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যদি স্থিতি থাকে, এক্সচেঞ্জের যদি স্থিতি থাকে এবং ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে দেখবা যে এভরিথিং ইজ গোয়িং ওকে।